রাজ্য সরকার, রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ এবং পার্সোনালি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং কার্যত রাত্রিবেলা দেয় এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে, নইলে হিয়ারিং শুরু হতে পারবে না, হিয়ারিং কনক্লুড হতে পারবে না। এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন, তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইট, লেট ইভিনিং এ রাত্রে। তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার, তারা এর উত্তর দেওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত 1 সপ্তাহ টাইম দিয়ে 10 তারিখ মঙ্গলবার 2টোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন। আপনি যে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর করা হলফনামা, মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ, এবং এতেও তিনি আমি মনে করি নিজেই ফেসেছেন। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেনসিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে অনুমতি নিয়েছেন। এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব না, আমি জানিও না, আমার সাবজেক্ট না। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। একবার চালিয়ে দেখবেন। যে ইলেকট্রনিক্স চ্যানেল প্রশ্ন করেছেন, আপনাদের যে গ্যালারি বা আর্কাইভে যেটা আছে চালিয়ে দেখবেন, তিনি যুদ্ধ জয়ের মতো বলেছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম, আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি, আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল, উনার ভঙ্গিতে উনি বলেছেন আমি ওগুলো সব নিয়ে নিয়েছি, আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি, নিয়ে যেতে দিইনি, নিয়ে নিয়েছি আর অনুমতি নিয়ে আমি নিয়েছি। এই দুটো বাংলার মানে কিন্তু এক নয়। অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন, সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক। বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে, সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে। ইডির পাটে এবং সুপ্রিম কোর্টের পাটে আমি বলবো মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দুটো হলফনামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার। রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হলফনামা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। ইডির তল্লাশিতে 8ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেননি। ইডির অনুমতি নিয়ে এই পার্টি সংক্রান্ত নথিপত্র সেদিন মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলেন। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। হলফনামার জবাব দিতে সময় চেয়েছে ইডি। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ছিল আজ, যে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আইপ্যাক কাণ্ডে ইডির পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল 15ই জানুয়ারির পরে আজকে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। মামলার শুনানি আরো এক সপ্তাহ পিছিয়ে গেল। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 10ই ফেব্রুয়ারি। ইতিমধ্যেই রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হলফনামা দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ইডির তল্লাশিতে 8ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেননি, বরং ইডির অনুমতি নিয়েই তৃণমূল কংগ্রেসের পার্টি সংক্রান্ত নথিপত্র সেদিন মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলেন। আর এই হলফনামার জবাব দিতে ইডি সময় চেয়েছে। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ছিল আইপ্যাকে ইডির করা মামলার শুনানি। সেদিন সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, ইডির কাছে তথ্য ছিল, ঘটনাস্থলে প্রমাণ এবং গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তারা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়ে সেখানে যায়। মুখ্যমন্ত্রী ডিজি এবং ডিসিকে সঙ্গে নিয়ে পৌঁছন। তারা সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যান, যা চুরির মতো অপরাধের শামিল। মুখ্যমন্ত্রী একজন ইডি অফিসারের মোবাইল ফোন সহ সবকিছু নিয়ে যান। রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী কি এটা করতে পারেন? একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক, কর্মকর্তাদের সাসপেন্ড করা হোক। ইডির তরফে সেই দিনই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী চুরি করেছেন, তাই সিবিআই তদন্ত জরুরি। তৃণমূলের পক্ষে আইনজীবী কপিল সিব্বল সেদিন বলেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনে সেখানে যাওয়ার অধিকার ছিল। তিনি ল্যাপটপ এবং আইফোন 17 প্রো নিয়ে গিয়েছেন, এটুকুই, এর বেশি কিছু নয়। বিচারপতিরা তখন বলেন, প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে তা দেখতে হবে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যে দু জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল সেখানে এবং পার্শ্ববর্তী এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। আর এরপরই আজকে কিন্তু মামলার শুনানি পিছিয়ে গিয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হলফনামা দিয়ে জানানো হয়েছে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশিতে বাধা দেননি। তিনি অনুমতি নিয়েই প্রয়োজনীয় কাগজপত্র সেদিন সংগ্রহ করেছিলেন। সেই হলফনামা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। এই হলফনামা আজকে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। আর এর উত্তর দিতে ইডি কিছুটা সময় চেয়েছে, তাই মামলার শুনানি পিছিয়ে গেল আগামী মঙ্গলবার অর্থাৎ 10 তারিখ পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।